হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। দেখো ছেলে রান্না বসিয়ে দিলাম। এদিকে বাটিটায় তেলটা ছিল একটুখানি, দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আলু ভেজেছিলাম কড়াটা, পেঁয়াজ টমেটো দিয়ে লবণ দিই। হলুদ দিয়ে দিই। লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ঝাল হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিই। কপি কেটে নিয়েছি, তরকারি করবো। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই। দেখছো কতটা করে হলুদ ইচ্ছা করতে হচ্ছে। হাতটা ভালো কষ্ট দিয়েছি, ঠান্ডা লাগে। মেয়েদের সকাল বন্ধুরা দিদিগুলো দেখো ফুল ওয়াশ করবে, করে ভাইটা মশলা করবে। তোমাদের বাড়িতে দিয়ে সব করে দেওয়া আছে। টাকা দিদি আলু দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা, আদা রসুন বাটা, আদা আলাদা, রসুন কাঁচা লঙ্কা বাটা আলাদা, টমেটো পেঁয়াজ বাটা, আধখানা টমেটো ছিঁড়ে দিয়ে দিই। ঘরে দিয়েছিলাম অর্ধেক ছিল, দিয়ে দিচ্ছি যেটা দিয়ে দিচ্ছি। এটাকে লঙ্কা দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, দিয়ে দেবো লবণ। লবণ দেওয়া ছিল
উঠলো তো চলো ভিডিওটা কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাবে যে মা প্রথমেই স্টার্ট করেছিল সকালবেলাতে, মানে যেটা প্রতিদিনের ভিডিও আমাদের হয়ে থাকে। এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের একটা ভিডিও, যেটা আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এটা কোনো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোলা হয়নি, সেই কারণের জন্য। তো চলো সবাই আগে বলো কেমন আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো, দিদিভাই তোমরা কেমন আছো। আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো দেখো বেলাতে হচ্ছে এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটাকে বলছে কাতলা মাছ। আমি কিন্তু মাছ চিনি না, মানে দু একটা মাছ ছাড়া আমি কোন মাছ চিনি না, মানে কাতলা রুই এগুলোকে যেন মনে হয় একই রকম। তো যাই হোক, এটা নাকি বাবা বললো কাতলা মাছ। এই মাছটা ধরে নিয়েছে হচ্ছে আমার কাকার ছেলে, মানে আমার ছোটো ভাই। তোমরা অনেকেই মানে অনেকেই চেনো, মানে আমার দু একটা ভিডিওতে ওকে দেখতে পারবে, শর্ট ভিডিও বড় ব্লগ ভিডিও বলো, যে কোনো একটা ভিডিওতে দেখতে পাবে। ওরা রয়েছে, প্রায়শই থাকে আমার ভিডিওতে আর কি। তো ও হচ্ছে মাছ ধরার ভীষণ নেশা, মানে কি বলবো, ভীষণ নেশা মাছ ধরার। আর মাছ পুকুরে ধরতে গেলে কিছু না কিছু মাছ আনবেই। তো সেদিনকে নিয়ে এসেছিলো দেখো এই কাতলা মাছটা। তো দিয়েছিল, যেহেতু ওদের মঙ্গলবার ছিল। হ্যাঁ, এটা মঙ্গলবারের ভিডিও, যেহেতু এটা মঙ্গলবারের ভিডিও, মঙ্গলবার দিনকে মানে ওরা নিরামিষ খায়। তো সেই কারণের জন্য ওর মা রান্না করবে না, এবার সেই জন্য আমাদের বাড়িতে দিয়ে গেছিলো। আর সেদিনকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, তোমরা প্রথমেই দেখতে পারবে যে ঢ্যাঁড়সের ঝাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো সেই জন্য মা বললো তাহলে মাছটা, বাবাকে বললো, মা বেসিক্যালি মাছ কাটেন না, কারণ আমাদের বড়িটা দেখতে পাচ্ছ, এই বড়িটার ভীষণ ধার, মা হাত কেটে ফেলবে। যেহেতু এখন ছাই জিনিসটা পাওয়া যায় না, যেটা মাছ কাটার জন্য লাগে, যেটা থাকলে আর কি মানে হাতটা স্লিপ করে না, সেই কারণের জন্য বেশিরভাগ মাছই কিন্তু বাবাই কাটে। মানে এরকম যদি কোনো গোটা মাছ আনা হয় বা এই কাকার ছেলে দেয়, এই খুব কমই দেয় যদিও, বা বেশি দেয় না, আমাদের মাছ কিনে খাওয়াই হয়, কারণ আমাদের মাছ ছাড়া চলে না। তোমরা আমাদের ভিডিওটা দেখতেই পারো, প্রায়শই আমাদের মাছই হয়, শুধু শুক্রবারটা বাদ দিয়ে আর রবিবারটা বাদ দিয়ে, কারণ রবিবার মানেই তোমরা জানো যেটা চিকেন হয়, সেই কারণের জন্য। আর যেহেতু ভাইকে একটু মাছ দিলে ভাই ভাত খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না, যেহেতু টিফিন নিয়ে যায় অফিসে, সবার সামনে বুঝতেই পারছো মাছটা দিতেই হবে, কোনো না কোনো পদের সাথে মাছটা থাকেই। তো যাই হোক, এখানে দেখো সেই মাছটাকেই হচ্ছে ভালোভাবে বাবা কেটে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে ভীষণ আনন্দ পেয়েছে আর কি মাছটা দেখে আর কি। তো ওর এটাকেই ভিডিও তুলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যেহেতু মা বললো যে প্রথম থেকে ভিডিওটা তোলা হয়েছে, এইটুকুনি তুলে ছাড়া হবে না, এটা কেমন লাগছিল তোমরাও দেখো, তোমাদেরকেও শেয়ার করলাম সেই জন্য। তো সেদিনকে হয়েছিল এটা, মাছটা হচ্ছে মা সর্ষে বাটাতে একটু ঝাল করে নিয়েছিল এই আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি, করতে চলেছি আর কি, যেটা ভিডিওটা তোমরা দেখছো ছোট্ট করে খুব শেয়ার করলাম। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো, দিদিভাই অনেকেই কমেন্ট সেকশনে মানে কমেন্ট করছো যে দিদিভাই তোমাদের ভিডিও খুব ভালো লাগে, তোমাদের ভিডিও দেখছি। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর তোমরা এইভাবেই ভিডিও দেখো, আর যারা ভিডিওটা দেখেও না দেখে চলে তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখো, দেখার পর একটা করে লাইক কমেন্ট করো এবং পুরো ভিডিওটা দেখো। এটা মানে আমার জন্য, তোমার জন্য, সবার জন্যই ভালো, তোমার চ্যানেলের জন্যই ভালো। তোমরাও সবসময় বলেছি আমি যে বেশি বেশি করে সবার ভিডিও দেখো, বেশি বেশি করে ভিডিও দেখো, তাহলে দেখবে তোমাদের চ্যানেল
চ্যানেলটা গ্লো করবে, রিচ বাড়বে। এটা নয় যে ও ভিডিও দেখছে না, ও কমেন্ট করছে না, আমি কেন ওর ভিডিও দেখব, এমনটা নয়। হিংসাহিংসি করলে কিন্তু কোনোভাবেই চ্যানেলটা সেই জায়গায় সেই পরিস্থিতিতে যাবে না। তো সবাই সবাইকার ভিডিও দেখো, যেটাই প্রথমে আসবে পুরো ভিডিও দেখবে, তারপর দেখার পর একটা করে লাইক করো, একটা কমেন্ট করো। এতে আমার মনে হয় ভিডিওতে লাইক কমেন্ট করলে এতে তোমার পরিচিতিটাও বাড়বে এবং তোমার চ্যানেলের জন্য ভীষণ ভালো। আমিও জানতাম না, তোমাদের ভিডিও দেখে দেখেই একটু একটু করেই শিখেছি, এই আর কি। তো যাই হোক, দেখো কেটে বেছে ভালো করে ধুয়ে মা নুন হলুদ মাখিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে মাছটা ভাজার উদ্দেশ্যে আর কি। তো তোমাদেরকে আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন ইউজার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর যারা প্রথমেই বলবো যে যারা ভিডিও দেখছো তারা প্লিজ স্কিপ করে বেরিয়ে যেও না, একবার ভিডিও দেখো। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে এবং তোমরাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরাও কেমন কেমন ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাও। আমরা বেসিক্যালি রান্না বা কোথাও গেলে সমস্ত ভিডিওটাই তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমি জানি আমারও কিছু কিছু বন্ধু, কিছু কিছু দিদি, কিছু কিছু ভাই, কিছু কিছু দাদা আছে যারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে থাকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতটা সময় নিয়ে তোমরা দেখছো, তারপর আমাকে লাইক করছো, তারপর আমাকে কমেন্ট করছো। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি এবং আশা করি পাবো। তো যাই হোক, এইটুকুনি বলবো যে এইরকমভাবেই একটু একটু করে ভালোবাসা দাও এবং পুরো ভিডিও দেখো। আমিও সবাইকে কথা দিচ্ছি যে আমিও সবসময় সবাইকে যেভাবে পাশে আছি এর থেকে আরও বেটারভাবে পাশে থাকার, মানে আরও বেশি করে পাশে থাকার চেষ্টা করব। সব সময়তেই করছি, কিন্তু অনেক সময়তে কি হয় করতে পারছি না হুট করে, মানে আজ বললেই আজ তো হয়ে ওঠে না। সেই কারণের জন্যই বলছি কথাটা। আমি অবশ্যই তোমাদের পাশে আছি, পাশে থাকবো। এইভাবেই তোমরা ভিডিও শেয়ার করো, কারণ তোমাদের ভিডিও দেখেও আমি অনেক কিছু শিখি এবং আরও অনেক কিছু শিখতে চাই, যেহেতু সবটা জানি না। কারণ আমি সত্যিই ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানি না, যতটুকু জানি সেইভাবেই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটা দেখো, খুব ছোট্ট করে শেয়ার করলাম তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আবারও বলছি, যারা ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটা পুরো দেখে আবার একটা লাইক কমেন্ট করে যেও। আজকের আমাদের মেনু ছিল হচ্ছে ঢেঁড়সের জাল, ফুলকপি আলুর তরকারি, এই যে টাটকা একদম পুকুর থেকে ধরা কাতলা মাছের কি বলবো, এটা সর্ষে দিয়ে আর কি ঝাল করা আর কি হয়েছে। খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। যেহেতু একদম টাটকা মাছ, মানে সঙ্গে সঙ্গে ঝাল করে দেওয়া হয়েছে, এই জন্য। আমি মাছের মাথা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা মাছের মাথা খেতে ভালোবাসো অবশ্যই জানো। আমি মাছের মাথা আর মাছের পিটিটাই খাই, এছাড়া আর কোনো অংশ আমি কিন্তু খাই না, না থাকলে না খাই এরকম একটা ব্যাপার। তবু খাবো না, কিন্তু আর কোনো অংশ আমি খাবো না। তো যাই হোক, আজকের মতন এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নেক্সট ভিডিওতে। তো চলো, গুড নাইট। এডিট করে ভিডিওটা জানি না কবে ছাড়বো, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার তোমাদের জন্য, কারণ আমি জানি তোমরাও অনেকে আছে যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলকে। এইভাবেই আমার পাশে থেকো। আমি আবারও বলছি, একটু একটু করে পাশে থেকো, একটু একটু করে ভালোবাসা দাও আমার চ্যানেলকে, তাহলেই হবে। অনেক বেশি তোমাদের কাছ থেকে চাইনি এবং চাইও না। তো যাই হোক, আবারও বলবো যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট।